কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরুল মুদাভিরি নারী বদ কমলা স্বদমধুপ রামা শম্ভু ব্রহ্মামর পতি গণেশার চেতব জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আজ আমরা শ্রী শ্রী জগন্নাথাষ্টকম আস্বাদন করব। এর সরলার্থ এবং এর ভাব। এই জগন্নাথ অষ্টকমের কি ভাব, এর কি মূল তাৎপর্য, এটা আমরা শ্রবণ করব। কি রচনা করেছেন এটি? শ্রীল শঙ্করাচার্য পাদ তিনি জগন্নাথ অষ্টকম রচনা করেছেন, মতান্তরে শ্রীমন মহাপ্রভু। তবে যিনি রচনা করুন না কেন, শঙ্করাচার্য পাঠ করুন কিংবা মহাপ্রভুই করুন, কিন্তু এই জগন্নাথ অষ্টক যে মহাপ্রভুর অতীব অতীব প্রিয় ছিল তা আমরা জানতে পারি। কারণ শ্রীমান মহাপ্রভু প্রত্যহ যখন নীলাচলে অবস্থান করছিলেন, স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে এই জগন্নাথ অষ্টকম নিত্য পাঠ করতেন, জগন্নাথ দেবকে শ্রবণ করাতেন। আর মহাপ্রভু শ্রবণ করাতেন, তার হৃদয়ের ভাবনাটা কোন প্রকার ছিল, সেই ভাবনাটা আজ আমরা জানবার চেষ্টা করব। 8টি শ্লোক আছে এবং নবম একটি শ্লোক আছে, যেটি এই 8টি শ্লোকের মাহাত্ম্য বর্ণন করেছে। অষ্টকম মানে 8টি শ্লোক আর মাহাত্ম্যের একটি শ্লোক। তো প্রথম শ্লোক নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা এই যে শ্রবণ করলাম একটি শ্লোক, এটা প্রথম শ্লোক। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরুল। অর্থাৎ কদাচিৎ মানে কখনো কখনো, কালিন্দী তট মানে কালিন্দী তটে। কালিন্দীর তটে মানে কি? যমুনা নদীর এক নাম হলো কালিন্দী। আচ্ছা, যমুনা কোথায় আছে? শ্রীরাম বৃন্দাবনে। দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন অযোধ্যায়। কোন নদীর তীরে? সূর্য নদীর তীরে। ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। আর গৌর হরি আবির্ভূত হলেন কোথায়? মায়াপুর নবদ্বীপে সুরধুনী গঙ্গার তীরে। অর্থাৎ ভগবানের নদী এত প্রিয় যে কোনো নদী কেন্দ্রিক ভাবেই ভগবান যেন আবির্ভূত হচ্ছে। আর সুরধুনী গঙ্গা ভগবানের চরণ বিধৌত জল। আমাদের প্রসঙ্গে আছে কালিন্দী তট, মানে কোন নদী? যমুনা নদী। আচ্ছা, কালিন্দীকে, এই কালিন্দী ছিলেন সূর্যদেবের কন্যা। তিনি যমুনা নদীর তীরে বসে কঠোর তপস্যা করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুকে পতিরূপে পাবার জন্য, এবং তার ইচ্ছা পূর্ণ হয়েছিল। ভগবানের 16,108টি বিবাহ, তার মধ্যে 8 জন ছিলেন পাটরানী। তাদের মধ্যে চতুর্থ পাটরানীর নাম হলো এই কালিন্দী, যিনি হলেন স্বয়ং যমুনা নদী। তো যমুনার নাম কেন কালিন্দী হলো? আচ্ছা, যমুনাতে স্নান করেছেন তো আপনারা?
জলটা দেখতে কেমন, খুব ফর্সা নাকি কালো? কালো। হ্যাঁ। তো আচার্যগণ বলে থাকেন কৃষ্ণের গায়ের রং কেমন? ফর্সা, কালো। ওই কালো কালো কৃষ্ণ যমুনাতে স্নান করে যমুনার জল কালো বানিয়ে দিয়েছে, রসিক আচার্যগণ বলে থাকেন। আর কালিন্দী কেন নাম? না, কালিন্দী নামক একটি পর্বত আছে, যে পর্বত থেকে এই নদী প্রবাহিত হয়ে এসেছে, তাই যমুনার আরেক নাম কালিন্দী। শাস্ত্রে আবার বলছেন এই কালিন্দী নামের তাৎপর্য হলো, শোনো, যে এই কালিন্দীর জলে স্নান করবে সে কলির ভয় থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি কালিন্দীর জলে স্নান করে তো কলির প্রভাব থেকে সে নিস্তার পেয়ে যাবে। তো কালিন্দী ভগবানের পাটরানী এবং তার কত মহিমা শ্রবণ করলেন। তো গৌর সুন্দর বলছেন কদাচিৎ, কখনো কখনো, কোথায়? কালিন্দী তট মানে যমুনার তীরে, বিপিন সঙ্গীত তরল। বিপিন মানে বন। কোন বন? এখানে কোন বন? এটা বৃন্দাবন। বৃন্দাবন কাকে বলে? যেখানে বৃন্দার বন, তুলসীর বন, সেটা বৃন্দাবন। হ্যাঁ, এটা যেমন বৃন্দাবন, শাস্ত্রে আবার বলছে যেখানে ভগবানের ভক্তগণের নিবাস, সেই যে বন, সেটাও বৃন্দাবন। তো সেই বৃন্দাবনে সঙ্গীত তরল। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, হে জগন্নাথ, হে কৃষ্ণ, আপনি কখনো কখনো শ্রীধাম বৃন্দাবনে বন মধ্যে, বিপিনের মধ্যে আপনি সঙ্গীত তরল, আপনি সুন্দর সুন্দর সঙ্গীত করতেন। ভগবান কি সঙ্গীত করতেন? ভগবানের সঙ্গীত তো মধুর বেণুধ্বনি, তাই না? ভগবান সুন্দর সুন্দর বেণু বাদন করতেন। আচ্ছা, ভগবানের সেই বংশী বা বেণুর কি মহিমা? কবিরাজ গোস্বামী পাদ বলছেন আমাদের ঠাকুরজির বংশীর কেমন মহিমা। বংশী বড় উদ্ধত, প্রতি প্রকার ভাঙে ব্রত, প্রতিকূল হইতে টানিয়া আনে, প্রতিকূল হইতে টানিয়া আনে। এই গোবিন্দের বংশীর এমন মাধুর্য, উদ্ধত, পতির কোল থেকে পত্নীকে প্রাণপতি ছিনে নিয়ে চলে যায়। গোবিন্দ যখন রাস রজনীতে বংশী বাদন করেছিলেন, বাম দৃশা মনোহরম, সমগ্র ব্রজ অঙ্গনাগণ তারা নিজ নিজ দেহপতিকে ছেড়ে প্রাণপতি গোবিন্দকে পাবার লালসায় তারা ছুটে চলেছিলেন। গেছিলেন না? বংশীর কি মাধুর্য দেখুন। আচ্ছা, তাহলে এই বংশী তো আগে বাজবে, এখন আর বাজে না, তাই না? ভগবান যেমন নিত্য, ভগবানের লীলাটাও নিত্য। অদ্যাবধি সেই লীলা করে শ্যামলা, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তো বর্তমান ভগবানের নিত্য লীলা আজও বাঁশি বাজে, যার শ্রবণের ইন্দ্রিয় ভালো সে শুনতে পারে। তাই তো একটা কীর্তন আছে না, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ভগবান আজও বংশীধ্বনি করেন বংশী বটের তটে, আজও গোপীগণ ছুটে আসেন, এই নিত্য লীলা ভগবান। মহাপ্রভু জগন্নাথকে বলছে, প্রভু
তুমি তো এই প্রকার সঙ্গীত করো, মধুর মধুর মুরলী বাজাও আর গোপীগণের আনন্দ বর্ধন করো। আচ্ছা, প্রশ্ন হতে পারে, তো ভগবানের নিত্য সঙ্গী এই বংশী সবসময় সঙ্গেই থাকে, গোচারণা গেলেও সঙ্গে থাকে, ঘুমোতে গেলেও সঙ্গে থাকে, রাসলীলাতে গেলেও সঙ্গে থাকে, এই বংশীর এত সৌভাগ্য কোন প্রকারে হলো? না, এই বংশী গোবিন্দ অধর সুধা পান করবে বলে সে গভীর জঙ্গলে বাস হয়ে জন্মেছিল। ঝড় বৃষ্টি তুফানকে উপেক্ষা করে সে বড় হলো। কাঠুরিয়া গিয়ে বাঁশগুলোকে কেটে নিল, বংশীওয়ালা গিয়ে সেই বাঁশটা কিনে নিয়ে বাঁশটাকে টুকরো টুকরো করলো, আবার কুঠারের আঘাত সইল, তাতেও হলো না। ছোট ছোট টুকরো করবার পর ভালো করে লোহাকে গরম করে সেই বাঁশটাকে ছিদ্র করা হলো, প্রবল সেই যন্ত্রণা সহ্য করলো। তারপর সেই বাঁশি গোবিন্দের অধরামৃত পেল। বাঁশিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাঁশি, তুমি এত কষ্ট কেন সহ্য করতে গেলে? হ্যাঁ, কিসের জন্য? বংশী বলে, একটাই কারণ, জঙ্গলে বাস হয়ে জন্মেছি, ঝড় তুফানকে উপেক্ষা করেছি, কুঠারের আঘাত সয়েছি, এই তোমার আগুনে উত্তাপ সয়েছি, একটাই কারণ, আমি গোবিন্দ অধর সুধা পাবো, আমি গোবিন্দের হব বলে আমি সর্বস্ব গোবিন্দের চরণে শুরু করেছি। যদি গোবিন্দ পাবার লালসা থাকে, তবে তার এই জগতের কোন দুঃখই অনুভব হয় না। যে লক্ষ্য যদি থাকে গৌর গোবিন্দ সেবা প্রাপ্ত হব, সেবা পাওয়া কি এতই সস্তা? ব্রহ্মাদি দেববৃন্দ তপস্যা করেন, একটু বাদেই আমরা শ্রবণ করব। সেই ভগবান তাই বংশীকে তার অধর সুধা দিলেন। আচ্ছা, সঙ্গীত করতে করতে সেই ভগবান ভ্রমরের মতো আনন্দে গোপীগণের মুখারবিন্দের মতো পান করেন। দেখো, শ্রী ভগবান তিনি কি করেন? গোপীগণ গোবিন্দের অধর সুধা ভগবানের অধরামৃত চান। আচ্ছা, অধরামৃত মানে কি? এটাকে বলে অধর, এটাকে বলে ওষ্ঠ। ভগবানের প্রসাদটাও হলো অধরামৃত। তোমরা জগন্নাথ দেবের প্রসাদ পাচ্ছ না, ভগবানের মুখে তুলে নিচ্ছেন, তো এটাও কিন্তু অধরামৃত। তো এই জগতে সকলেই প্রার্থনা করেন ভগবত অধরামৃত পাবার। গোপীগণের ওই একই প্রার্থনা, প্রভু তোমার এই অধরামৃত দান করো। গোপীগীতে গোপিকা বৃন্দ তাই বলছেন, সুরত বরে ধন শোকনাশন সরিত বেগুনা সুষ্ঠু চুম্বিত। দেখো, হে নাথ, তোমার এই অধর শুধু আমাদের দান করো, তোমার এই প্রসাদ আমাদের দান করো, আমরা আর কিচ্ছু কি চাই না। ভক্ত মাত্রে এই ইচ্ছা, হে প্রভু, তোমার কথারূপী এই কথা অমৃত রূপী প্রসাদ যেন পায়, তোমার অধরামৃত মহাপ্রসাদ যেন পায়, তোমার দর্শন যেন পায়। ভক্তের তো এই কামনা। তাই বলছেন মহাপ্রভু, তাই বলছেন, দেখো প্রভু, তুমি সেই গোপী অধর অমৃত পান করেছিলে। আচ্ছা, এখন মনে হতে পারে একে সাধারণ কেমন কথা, কেমন কেমন লাগছে কি? ঠিক সঙ্গে সঙ্গে আচার্যপাদ বলছেন, না না, এটা সাধারণ কোনো ব্যক্তির কথা ভেবো না। তিনি কে? রমা শম্ভু ব্রহ্মামর প্রতি গানে চর্চিত পদ। যে রমা, রমা মানে লক্ষ্মী মহারানী, যে লক্ষ্মী দেবী যে ভগবানের চরণ কমল চান সেবা করতে। দেখো, লক্ষ্মী নারায়ণের চিত্র দেখেছো তোমরা? তো লক্ষ্মী দেবী কোথায় বসে থাকেন? নারায়ণের মাথার কাছে, বুকের কাছে, চরণের কাছে। ভগবান লক্ষ্মীকে বুকে স্থান দিলেন। লক্ষ্মীর যস্য বক্ষসি,
কিন্তু লক্ষ্মী বুকে থাকলেন না, লক্ষ্মী নারায়ণের চরণ তলে গিয়ে তার চরণ সেবা করছে। প্রত্যেক স্ত্রীর কর্তব্য তার পতির চরণ সেবা করা, যার দ্বারা গৃহের সৌভাগ্যের উদয় হয়, সৌভাগ্য লক্ষ্মী এবং ধনলক্ষ্মীর প্রাচুর্য হয়। আজ তো যুগ পাল্টে গেছে, আজ হলো গিন্নি শুয়ে থাকে আর পতি গিয়ে তার চরণ সেবা, তাই না? তো দেখো, যে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করেন তার সেবা করেন। আবার দেখো, লক্ষ্মী মহারানী গোবিন্দকে পাবেন বলে তিনি বৃন্দাবনে বেলবনে গিয়ে তিনি তপস্যা করছেন, কিন্তু আজও তার তপস্যা পূর্ণ হয়নি। এই কারণে লক্ষ্মী দেবী রাধারানীর চরণে আত্মনিবেদন করেননি। রাধারানীর চরণে আত্মসমর্পণ ব্যতীত কখনোই শ্যাম সুন্দরকে পাওয়া সম্ভব নয়। গোপীর আনুগত্য ব্যতীত কখনোই গোপীনাথকে পাওয়া সম্ভব নয়। রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে, যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ ধন। রাধারানীর করুণা হলে শ্যাম সুন্দর আপনা আপনি মিলে যাবে। তার প্রমাণ মিলল, রমা মানে লক্ষ্মী দেবী ভগবানের সেবা করেন। আর কি শম্ভু, শম্ভু কে বাবা? ভোলে বাবা। ভোলে বাবার 5খানা মুখ কেন জানো? ভোলে বাবা একবার তপস্যা করে বলেছিল, হে প্রভু, আমার একটা মুখে তোমার নাম করে সুখ হচ্ছে না, আমার 5টি মুখ দাও। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, ভগবানের সেবার লালসা। আবার দেখো, মহাদেব গোপেশ্বর মহাদেব রূপে তিনি রাসলীলায় এলেন, আর এসে তো ঢুকে পড়েছেন। গোবিন্দ বলছে, আচ্ছা আজ আমার রাসে নৃত্যে কেন আনন্দ হচ্ছে, কেন হচ্ছে না কেন? সকল লাইন দিয়ে দাঁড়াও তো। মহাদেব বলে, এই বুঝি ধরা পড়ে গেল। ঠিক আছে, এত শত কোটি গোপীর মধ্যে আমি খুঁজে পাবে? সবার লাস্টে চুপটি সারে দাঁড়িয়ে থাকি। মহাদেব সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। গোবিন্দ এবার গণনা করবেন, গণনা করতে গিয়ে বলছে, শোনো, আজ সামনে থেকে নয়, আজ পেছন থেকেই গণনাটা শুরু করবো। আর সবার আগে তো ভোলে বাবাই দাঁড়িয়ে পড়েছে। আরে ভোলে বাবা তুমি? ভোলে বাবা তো ধরা পড়ে গেলেন। অর্থাৎ যে শম্ভুজি গোবিন্দ সেবার লালসায় গোপেশ্বর রূপে চলে গেলেন, আজও বৃন্দাবনে যাও, গোপেশ্বর মহাদেব বিরাজমান আছে। প্রমাণ মিলল যে শম্ভুজি ভগবানের সেবা চান। আর কে আছে? ব্রহ্মা। আর এই ব্রহ্মাজি তিনি ভাগবত স্তুতি করে বলছেন যে, দেখো, আমাকে হে গোবিন্দ কিছু দিতে হবে না, আমি যেন এই বৃন্দাবনের লতা পূর্ণ হতে পারি, ব্রজজনের এই চরণ ধরে যেন মস্তকে লাভ করতে পারি। এই জন্য ব্রহ্মাজি 60,000 বছর তিনি পুষ্কর তীর্থে তপস্যা করেছেন। কেন? বৃন্দাবনের লতা গুল্ম হবার জন্য। বৃন্দাবনে যারা ব্রজবাসীগণ এসে পা ধরি চরণ ধৌত করে, সেখানে জন্ম নেবার জন্য এক পাথর হয়ে। কিসের লালসা? ভগবত সেবা, ভগবান ভক্তের সেবার লালসা। আর কি? আর এরপরে বললেন মারপতি। মারপতি মানে অমরপতি। অমরপতি মানে কি? অমরাবতী যিনি রাজা, অর্থাৎ ইন্দ্র, স্বর্গের রাজধানী অমরাবতী, তার যে রাজা, পতি মানে স্বামী বা প্রভু, তিনি ইন্দ্র। আচ্ছা, ইন্দ্র তাহলে ভগবানের সেবা করেন? হ্যাঁ। দেখো, জগন্নাথ মন্দির বন্ধ থাকে মাত্র 3 ঘন্টা। আর যদি নিয়ম পাল্টে গেছে, কিন্তু ইন্দ্রধর্ম মহারাজ জগন্নাথ দেবের কাছে 3টি বর চেয়েছিলেন। একটি বর, যে তুমি এত খাবে, এত খাবে যে তোমার হাতের জল যেন না শুকায়। আর দ্বিতীয় বর, তুমি ঘুমোতে পারবে না, তুমি সারাদিন মন্দির খোলা থাকবে, মাত্র 3 ঘন্টার জন্য মন্দির বন্ধ হতে পারে। বেশ। আর এই যে 3 ঘন্টা মন্দির বন্ধ থাকে না, এই সময় দেবতা বৃন্দ এসে জগন্নাথের সেবা করতে আসে। আর তৃতীয় বর চেয়েছিলেন, আমি যেন নির্বংশ হয়ে যাই, তবে আমার সন্তান সন্ততি থাকলে এই মন্দির তাদের বলে দাবি করবে। তো দেখো, তো একদিন কি হয়েছে, একদিন স্বয়ং তোমার ইন্দ্রদেব তিনি দিনের বেলা দর্শনে চলে এসেছেন।
দর্শন করেছেন, দর্শন করে ভাবছে আরে কত ভক্ত প্রসাদ নিয়ে যাচ্ছে, তো যাই আনন্দবাজার থেকে আমি একটু প্রসাদ নিই। তো প্রসাদ দিতে গেছেন, তো দাও আমাকে একটু খিচুড়ি প্রসাদ দাও, একটু পরমান্ন প্রসাদ দাও, একটু চাটনি দাও, পাঁপড় দাও, সমস্ত কিছু নিয়েছি। এবার ইন্দ্র তো এ জগতের কারবার কিছু বোঝেন না, ইন্দ্র তো প্রসাদ নিয়ে চলে যাচ্ছে, আরে আরে টাকা দাও। ইন্দ্র বলছে টাকা? টাকা কি? এ তো কোনোদিন কানেও শুনেনি টাকা। আরে টাকা মানে টাকা, টাকা তুমি যে প্রসাদ নিলে টাকা দাও। ইন্দ্র কনফিউজ হয়ে যাচ্ছে, টাকা? টাকা কি বস্তু? এ তো কোনোদিন শুনিনি টাকা। আরে টাকা বোঝো না, যে জিনিস নিলে পয়সা দেবে না, টাকা দাও পয়সা দাও। এ তো বোঝেই না টাকা কি পয়সা কি। আরে ইন্দ্র তো ছদ্মবেশে এসেছেন, ধরাও দিচ্ছেন না। ইন্দ্রদেব কিছু না বুঝতে পেরে প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। এখন ইন্দ্রদেবের পেছন পেছন ছুটছে, এই দাঁড়াও 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 দাঁড়াও। এখন যেটা স্বর্গদ্বার, ঠিক ওখানে গিয়ে ইন্দ্রদেবকে পাকড়াও করছে। দেখে ইন্দ্রদেব চলে যাচ্ছে, আরে পাকড়াও করেছে, আমার পয়সা দাও, টাকা দাও। বলে টাকা কি বস্তু? বলে দেখা তুমি কে যে টাকা বোঝো না? আমি তো ইন্দ্র, স্বর্গের অধিপতি রাজা। কি? ইন্দ্র এই রূপে? মানি না, টাকা দাও। ছলনা হচ্ছে। সঙ্গে সঙ্গে ইন্দ্র তুরি মারতে ওখানে ইন্দ্রদেবের ঐরাবত বস্তু উপস্থিত। আরে এ তো দিব্য হস্তে, দিব্য অলঙ্কার, একে? ইন্দ্র নিজ প্রকাশিত হয়েছেন। আরে আমি তো ঠাকুরজিকে দর্শন করতে এসেছিলাম, প্রসাদ নিলাম, আবার টাকা টাকা কি করছো? আমি অত শুধু বুঝি না, প্রসাদ পেয়েছি চললাম, এই বলে ঐরাবত উঠে চলে গেল। সেই থেকে ওই যে দ্বারটা, স্থানটা, ওটার নাম হলো স্বর্গদ্বার। সবাই মনে করেন ওই দ্বার বা ওই স্থান দিয়ে স্বর্গে যাওয়া যায়, ওই জন্য নামটা হয়ে গেল স্বর্গদ্বার। তাহলে দেখো ওখানে আবার শ্মশানও। তো দেখো স্বয়ং ইন্দ্রদেব এসেছেন ভগবান সেবা করতে। আর কি? গণেশার চিতপদ, গণেশ যে সিদ্ধিদাতা, গণেশ সিদ্ধিদাতা গণেশও এসেছেন তার সেবা করতে। প্রমাণ কোথায়? একটা সত্য ঘটনা বলি, মন দিয়ে শোনো। পুরীর রাজা ছিলেন তখন পুরুষোত্তম দেব। তো পুরুষোত্তম দেব তিনি কাঞ্চি রাজ্যের দক্ষিণ ভারতে, তো কাঞ্চি নরেশ তার কন্যার নাম হলো পদ্মাবতী। পদ্মার রূপ গুণের কথা শুনে তিনি তাকে বিবাহের প্রস্তাব পাঠান রাজ্যে। তো কাঞ্চি নরেশ তো মেনে নেন, ঠিক আছে বিবাহ দেব। তো ঠিক আছে, তার আগে আমরা উড়িষ্যা প্রদেশে রাজার রাজ্য ঘুরতে চাই। বলে ঠিক আছে আসুন। তো রাজা প্রার্থনা করলেন, রথযাত্রায় আমাদের সব থেকে বড় ফেস্টিভ্যাল, সব থেকে বড় অনুষ্ঠান, রথযাত্রার মধ্যে আসুন। তো রথযাত্রার পূর্বে সেই কাঞ্চীনগরের রাজা এসেছেন, বেশ খুব দর্শনাদি করছেন। হঠাৎ কাঞ্চি নরেশ দেখছেন এই রাজা পুরুষোত্তম দেব, যিনি উড়িষ্যার রাজা, তিনি সোনার ঝাড়ু নিয়ে রথের আগে আগে ঝাড়ু দিচ্ছেন। আর কাঞ্চি রাজ্যের রাজা ভাবছেন, আরে আমি একজন ঝাড়ুদারের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো? এ কখনোই না। রাজা তো তার রাজ্যে ফিরে যায়, সংবাদ পাঠায় দূতের মাধ্যমে, কোন ঝাড়ুদারের সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দেবো? ভাবো একবারে, জগন্নাথের সেবা আর সে ঝাড়ুদার বানিয়ে দিল, খুব কষ্ট হলো। রাজা পুরুষোত্তম দেব প্রতিজ্ঞা করলেন যে তোমার ওই ঔদ্ধত্য আমি বিনাশ করব, যুদ্ধে পরাজিত করব এবং তোমার কন্যাকে আমি তুলে আনবো। যুদ্ধ করলেন, কিন্তু হলো বিপরীত ঘটনা। কাঞ্চি রাজ্যের রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে উড়িষ্যার রাজা পরাজিত হয়ে গেল। রাজা কোনো প্রকারে লুকিয়ে চলে আসেন, জগন্নাথ মন্দিরের দ্বারে বসে কাঁদেন রাতের অন্ধকারে, হে প্রভু, আমি তোমার ভক্ত, তোমার সম্মুখে ঝাড়ু দেওয়ার সেবা, সেই সেবা করছি, তার জন্য আমাকে সারা জগতে লাঞ্ছিত হতে হচ্ছে। আর তুমি তুমি আমার পক্ষে না থেকে তার পক্ষে তাকে জয়ী ঘোষণা করে দিলে। প্রভু আমি এমন ভাবে পরাজিত হলাম, খুব কাঁদছি। ভগবান স্বয়ং আজ রাজাকে বলছে, রাজা দেখো আমার কি দোষ? তুমি যুদ্ধ করতে গেছো, তুমি একবারও আমাকে বলেছো? বলনি। তো আমি কি করে তোমায় সহযোগিতা করব? ঠিক আছে, এবার তুমি যুদ্ধে যাও,
এবার তোমার সঙ্গে সঙ্গে দুইজন সেনাপতি রূপে আমি যাব, আর আমার পেছনে পেছনে তোমরা যাবে। রাজা পরের দিন সৈন্য সামন্ত তৈরি করে তিনি দেখছেন দূরে দুইজন সৈন্য সেনাপতি, একজন সাদা ঘোড়ার ওপর তার গায়ের রং কালো, আর একজন কালো ঘোড়ার ওপর তার গায়ের রং সাদা। দুইজনে ওই দিকে চলেছে, আর রাজা সৈন্য নিয়ে তাদের পেছন পেছন চলেছে। চলতে 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 অনেক দূরে গিয়ে গেছে। এদিকে যেতে যেতে তারা ওই দুই সৈনিক যারা পূর্বে চলেছেন আগে আগে, তারা দেখছেন যে একজন গোয়ালিনী, যার নাম হলো মনিকা, সেই মনিকা গোয়ালিনী তিনি মাথায় ঘোল নিয়ে যাচ্ছে। তাকে দাঁড় করেছে, আরে মা দাঁড়াও, আমরা বড় তৃষ্ণার্ত, আমাদের একটু দুগ্ধ পান করাও, ঘোল পান করাও। তো দুধ ঘোল যা ছিল পান করেছে। বলে টাকা দাও, বলে টাকা তো নেই, আমরা তো যুদ্ধে যাচ্ছি। তো দেখো আমার তো টাকা না নিলে আমার সংসার কি করে চলবে, সেও তো এক কথা। তো তিনি কি করলেন, সেই সৈনিক তার হাতের আংটিটা খুলে দিয়ে সেই গোয়ালিনীর হাতে দিয়ে বলল, পেছনে আমাদের রাজা আসছে, রাজাকে আংটিটা দেখিয়ে বলো তোমাদের দুই সৈনিক এই দুগ্ধ আদি পান করে গেছে, তো তাকে বলো সে পয়সা দিয়ে দেবে। তারা দুজন তাকে চলে গেছে, পেছন পেছন রাজা সৈনিক নিয়ে এসেছে। রাজা আসতে পথ দাঁড় করে দিয়েছে, দাঁড়াও, এ রাজা আমার পয়সা দিয়ে যান। বলে কিসের পয়সা? বলে আপনার সৈনিক এই প্রকার আমার থেকে দুধ আদি পান করে গেছে, তৃষ্ণার্ত ছিল। বলে আমার সৈনিক আমার সঙ্গে? বলে না না, তারা আপনারই সৈনিক, একজন সাদা ঘোড়া একজন কালো ঘোড়ায়। আরে তুমি মিথ্যা বলছো। বলে না না, সত্যি বলছি, এই দেখুন তিনি এই অঙ্গুরীয় আংটি দিয়ে গেছেন, বলেছে আপনাকে দেখালেই পয়সা দেবেন। রাজা আংটিটা হাতে নিয়ে তিনি দেখছেন সেই আংটি, যে আংটিটা তিনি বেশ কিছুদিন আগে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের আঙুলিতে পরিয়ে দিয়েছেন। আরে এ তো সেই আংটি, মহামূল্যবান, তোমার কাছে কি করে এলো? বলে আপনার সৈনিক দিয়েছে, সেনাপতি বলল। তিনি কাঁদছেন। তার মানে আমাদের সঙ্গে সাক্ষাৎ জগন্নাথ এবং বলভদ্র প্রভু চলেছেন। রাজা তাকে অনেক উপঢৌকন দিলেন এবং তার নাম অনুসারে ওই নগরের নামই করে দিলেন। রাজা চললেন মহাবীর বিক্রমে, তার সঙ্গে জগন্নাথ আছেন। রাজা বীর বিক্রমে পৌঁছাতে পৌঁছাতেই দেখেন সেই দুই সেনা, মানে জগন্নাথ আর বলভদ্র প্রভু, সমস্ত কাঞ্চির সৈন্যকে পরাজিত করে আজ রাজাকে বন্দী বানিয়ে রেখেছে। যেই না উড়িষ্যার প্রদেশের রাজা উপস্থিত হয়েছেন, কাঞ্চির রাজাকে পায়ে পড়ে কাঁদছে, রাজা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর তোমার এই দুই সেনাপতির এমন বিক্রম যে আমার এই লক্ষ লক্ষ সেনাও টিকতে পারলো না। আহা, রাজা তাকে মুক্ত করলেন এবং তার কন্যাকে নিয়ে চলে এলেন। কন্যাকে নিয়ে চলে এলেন, নিয়ে এসে বললো, দেখো এই অধ্যক্ষের কন্যাকে কোন চন্ডালের সঙ্গে বিবাহ দেওয়া হবে, যাও আমার রাজ্যে কোন নিকৃষ্ট চন্ডাল খোঁজো যার সঙ্গে এই পদ্মাকে বিবাহ দেওয়া হবে। কিন্তু মহামন্ত্রীকে আদেশ দিলেন। মহামন্ত্রী তো জানেন রাজা মনে মনে তাকে ভালোবাসেন, কিন্তু ক্রোধের বশে এমন করছেন। বলে মহারাজ ঠিক আছে, সমগ্র রাজ্য খুঁজে বুদ্ধি করে বলে, মহারাজ এখন তো কোনো সেই প্রকার চন্ডালকে পাইনি, যথা সময়ে হলে আপনার কাছে এনে দেব। ঠিক 1 বছর অপেক্ষা হলো, পুনরায় আবার রথযাত্রা হলো। রথযাত্রার পূর্বে রাজা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুদার হয়ে। আর এমন সময় সেই পদ্মাবতীকে মালা নিয়ে রাজার সম্মুখে হাজির করলো। রাজা বললে কি? রাজাকে সেই রানীকে পদ্মাবতীকে বলেন, যান রাজার কণ্ঠে মালাটা পরিয়ে দিন। পদ্মাবতী গিয়ে রাজার কণ্ঠে মালাটা পরিয়ে দিন। আরে এ কি হলো? এ কোনো চন্ডালের সঙ্গে বিয়ে দেওয়ার কথা? বলে দেখুন মহারাজ, আপনার থেকে বড় চন্ডাল আর কে আছে? যিনি সাক্ষাৎ জগৎপতি জগন্নাথের সম্মুখে ঝাড়ু দেয়, তার থেকে সর্বশ্রেষ্ঠ চন্ডাল নিকৃষ্ট কে বা আছে? তাই আপনার গলায় মালাটা দিয়ে দিয়েছে।
এই প্রকারের বিবাহ হলো। আর যখন এই কাঞ্চীনগর থেকে ফিরছিলেন পরাজিত করে, কাঞ্চী নরেশের উপাস্য ছিলেন গজপতি গণেশ। তিনি কথা ছিল যে জিতবে তার ঠাকুর অপরজনের পেছনে বসবে। আজও যাও পুরীধামে, কাঞ্চী গণেশ বলে আছেন, যিনি জগন্নাথ দেবের পেছনে বসে আছেন, জগন্নাথ দেবের সেবা করছে। তাই বলছে এখন গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। হে জগন্নাথ, তুমি আমার নয়ন পথে পথিক হও, আমি যেন আমার নয়নে তোমাকে ছাড়া কিচ্ছুটা দেখি না। এটা তো ভক্তের স্বভাব। যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ স্ফুরে। ভক্তের স্বভাব, যেদিকে ফেরাই আঁকি সেদিকে প্রভু তোমায় দেখি, তাই না? রাধারানী গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ কি মাধুর্য তোমার দেখো, যদি নয়ন মোদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মে লিয়া দেখি আমি যদি নয়নটা বন্ধ করি তবু গোবিন্দ দেখি, যদি নয়ন খুলি তবু গোবিন্দ দেখি। যদি আমি যাই পথে সামনে চলে মোর সাথে সাথে, চরণে চরণ হেলাইয়া। ভক্তের এই স্বভাব। রাধারানী বলছেন আমি যদি পথে যাই গোবিন্দ ছায়ার সঙ্গে আমি আমার সঙ্গে সঙ্গে যাই। ভক্তগণ, আমরা পথে চললেও গোবিন্দ আমাদের সঙ্গেই থাকবেন। কখন? যে মুখে যদি হরিনাম করতে পারি, যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, তো গোবিন্দ এই নাম শ্রবণের জন্য আমাদের হৃদয়ে লুকিয়ে থেকে নাম শ্রবণ করবে, হরিনাম করবে। নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই প্রতি পদক্ষেপে পদক্ষেপে কৃষ্ণ নাম জপ করো, প্রভু তোমার ছায়া সঙ্গে থাকবে। তাই ভক্তের নয়নে যেমন ভগবান, আর ভগবানের নয়নে ভক্তই বাস করেন। যে কথা স্বয়ং ভগবান বলেছিলেন, সাধু হৃদয়ম সাধুনম হৃদয়ম মদন্নাতে না জানন্তি নাহম তে ভুবনাগোপী। ভগবান দুর্বাসা ঋষিকে বলেছেন, দুর্বাসা, সাধুগণ আমার হৃদয় আর আমি সাধুগণের হৃদয়, এছাড়া আমি কিচ্ছু জানি না। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভাবো একবার, ভক্ত ভগবানের কি মিলনানন্দ। ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না, আর ভক্ত তো ভগবানের ছাড়া রইতে পারে না। তাই বলছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। হে জগন্নাথ, আপনি আমার নয়ন পথে পথিক হন। দ্বিতীয় শ্লোক, ও যে সভ্যে বেনম শিরসে শিক্ষিপিচ্ছং কোটি ঘটে, দুকুলং নেত্রান্তে সহ চরকটাক্ষং বিধতে, সাদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব।